আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদের জীবনে বেশি বেশি রমাদান দান করুক। আমিন। সাহেব আজকে পোলাও দিয়ে চিকেন ফ্রাই খেতে চেয়েছে। তো যেই বলা সেই কাজ। সে আর আগের মতো আবদার করে না। জানে বাবুনি এগুলো করতে আমার একটু কষ্ট হয়ে যাবে। তবে সে বললে আমি সেটা না করব না, করে দেব। তাই সে আর আগের মতো কিছুই বলে না। এদিকে আমার গোশগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এগুলোকে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব। যখন ভাজি করব তখন জাস্ট নামিয়ে ভেজে নিলেই হবে। এদিকে ডিমের কোরমার জন্য আমি ডিমগুলো রেডি করে নিচ্ছি। সাহেব আবার ডিম খুব পছন্দ করে। ডিমের যে কোনো আইটেম দিলেই সে খুশি হয়ে যায়। তা আমি তার জন্য এই ডিমের কোরমাটা করে নিচ্ছি। এদিকে পেঁয়াজের ব্রেস্তা ভেজে নিলাম পোলাও আর ডিমের কোরমাতে দেওয়ার জন্য। ডিমগুলো খুব হালকা করে ভেজে নিয়েছি। আমি ইদানিং এই কুকারটাতেই সব কিছু করার চেষ্টা করি। আমার কাছে খুব ভালো লাগে, এটাতে রান্না করতে লেগে যাওয়ার চান্সেস থাকে না। আর নেড়ে চেড়ে খুব শান্তি পাওয়া যায়। কোরমা রান্নার শেষের দিকে আমি কুকারটা বন্ধ করে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিয়েছি। তার জন্য রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। সে যখন খুব মজা করে খায় আবার বলে খুব মজা হয়েছে, তখন তো আরও বেশি ভালো লাগে। আমার পোলাও রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আমি পোলাওতে একটু গাজর দিয়েছি। সে আবার কোনো সবজি খায় না। তো আমি এভাবেই একটু সবজি খাওয়ানোর চেষ্টা করি, এটা ওটা করে। গোশগুলো ভাজার জন্য আমি প্রথমে এই কুকারটাতেই তেল দিয়ে দিয়েছিলাম। গোশও দিয়েছি, কিন্তু পরে দেখি এই কুকারটাতে তাপ হতে একটু সময় নিচ্ছে। তাপ হতে হতে কোটিংগুলো ছুটে ছুটে আসছিল। পরে আমি এই কড়াইটাতে দিয়ে দিয়েছি ফ্রাইগুলো ভাজার জন্য। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মুবারক।